নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে একটি কেকের রেসিপি। আর এই কেকটা আপনারা 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন, কোনো ময়দা, ভ্যানিলা এসেন্স, দই, ওভেন, বাটার এবং তেল ছাড়াই। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি এখানে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1 কাপ পরিমাণের সুজি। এখন এই সুজির মধ্যে দিয়ে দেব ওই কাপেরই হাফ কাপ চিনি। এবার সুজি আর চিনিটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে পাউডার তৈরি করে নেব। দেখুন এখানে কিন্তু খুব সুন্দর করে পাউডারটা তৈরি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম। ডিম দুটো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি, আর দিচ্ছি হাফ টিস্পুন এলাচ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ টিস্পুন বেকিং পাউডার। এরপর সব কিছু আবারও একটু মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এখানে একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এইরকম থাকবে। এখন এখানে নিয়ে নিয়েছি 3টে ছোট সাইজের বাটি। এবার এই বাটিগুলোতে আমি কেক তৈরি করব, তার জন্য বাটিগুলোর মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর তৈরি করে রাখা সেই সুজির ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। সবগুলো বাটিতেই কিন্তু একই রকম ভাবে ঢেলে নেব। এখন এখানে নিয়ে নিয়েছি সামান্য একটুখানি টুটি ফুটি। এবার এর ওপরে ছড়িয়ে দেব, এতে করে দেখতে খুব সুন্দর হবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। এখানে বাটিগুলো আমি রেডি করে নিয়েছি। এরপর গ্যাসে একটি কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে এলে আমি এর ওপরে একটা ছিদ্রওয়ালা থালা দিয়ে দিচ্ছি। থালার ওপরে তৈরি করে রাখা সেই বাটিগুলোকে আমি এক এক করে বসিয়ে দিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে। এবার এই ফুটোটাকে একটা লং দিয়ে বন্ধ করে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু কেকগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কাঁচা আছে কিনা। কাঠিটা কিন্তু শুকনোভাবে বেরিয়ে আসছে, তার মানে এটা খুব সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে চারদিকটা একটু ছাড়িয়ে নেব। তারপর দেখুন কত সহজেই কেকগুলো কিন্তু বাটির থেকে বেরিয়ে আসছে, আর কতটা সফট আর নরম হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, আর বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখবেন। আর আজকের এই কেকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।